এমন কিছু প্রাণীদের বাচ্চা যারা জন্মের সময় ভিন্ন কিছু করে। তো নাম্বার 1, আমরা তো সবাই জানি শার্ক কতটা ভয়ঙ্কর, কিন্তু তার চেয়ে বেশি ভয়ঙ্কর তার বাচ্চা। আসলে শার্ক গর্ভে থাকা অবস্থায় অনেকগুলো বাচ্চা তার পেটে তৈরি হয়, কিন্তু তার মধ্যে যে বাচ্চাগুলো সবচেয়ে শক্তিশালী হয় তারা তাদের সব ভাই বোনকে এক এক করে খেয়ে ফেলে, আর শেষ পর্যায়ে শুধু 2-1 জন্ম নেয়। নাম্বার 2, আমরা তো সবাই জানি জলহস্তী বেশিরভাগ সময় পানিতে কাটায়, আর তারা যখন বাচ্চার জন্ম দেয় তখন পানিতে দেয়, যার কারণে সেই বাচ্চার শ্বাস নেওয়ার জন্য জন্ম হওয়ার সাথে সাথেই পানির উপরে উঠে আসতে হয়। আর প্রথম শ্বাস নেওয়ার পর যখন বাচ্চাটির খিদে পায় তখন আবার পানির নিচে গিয়ে দুধ খেতে হয়। নাম্বার 3, আমরা তো সবাই জানি জিরাফ কতটা লম্বা হয়ে থাকে, যার কারণে তাদের বাচ্চাও লম্বা হয়। কিন্তু একটি জিরাফের বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথেই তার উচ্চতা 5 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হয়, মানে যেখানে আমাদের 6 ফুট হতে 26 বছর লেগে যায় সেখানে সে হওয়ার সাথে সাথেই 6 ফুট পর্যন্ত হয়ে যায়। নাম্বার 4, যখন পান্ডার বাচ্চা জন্ম নেয় তখন তার কালার বড় পান্ডাদের মতো সাদা আর কালো হয় না, বরং গোলাপি হয়, আর এরা জন্মের সময় অন্ধ হয়, মানে 1 থেকে 1.5 মাস পর তারা দেখতে পারে। নাম্বার 5, যেখানে মাছের বাচ্চা জন্ম নেওয়ার পর সাথে সাথেই পানিতে শ্বাস নিতে পারে, সেখানে তিমি, ডলফিন, হাঙরের বাচ্চা জন্ম নেওয়ার পর সাথে সাথে পানির নিচে শ্বাস নিতে পারে না, বরং শ্বাস নিতে পানির উপরে উঠে আসতে হয়, কারণ এরা স্তন্যপায়ী প্রাণী, মানে এরা আগে ডাঙায় থাকতো কিন্তু সময়ের বিবর্তনে এরা জলজ প্রাণীতে রূপান্তরিত হয়।